অভিজ্ঞ কূটনৈতিক বিশ্লেষক ও লেখক মোহাম্মদ জয়নুল আবেদিনের পিলখানা হত্যাকাণ্ড টার্গেট বাংলাদেশ বইয়ের এই পর্বে ভারতীয় বিএসএফ না বাংলাদেশের সীমান্ত তথা সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন করে না আন্তর্জাতিক আইন ও রীতিনীতির তোয়াক্কা করে। বাংলাদেশ ভারত সীমান্ত ইসরায়েল সীমান্তের চেয়েও বেশি অশান্ত ও ঝুঁকিপূর্ণ, যেখানে মানুষকে অনবরত পাখির মতো গুলি করে হত্যা করা হয়। বিএসএফ শুধুমাত্র নিরপরাধ বাংলাদেশিদেরকেই অনেক ক্ষেত্রে দেখা মাত্রই গুলি করে না, এমনকি বিডিআর জওয়ানদেরও খুন করতে দ্বিধা করে না। আমাদের সীমান্ত, নিরপরাধ মানুষ হত্যা। ভারত পরিকল্পিতভাবে বাংলাদেশ ভারত সীমান্তকে অশান্ত ও বিরোধপূর্ণ রাখে। বাংলাদেশ ভারত সীমান্ত ইসরায়েল সীমান্তের চেয়েও বেশি অশান্ত ও ঝুঁকিপূর্ণ, যেখানে মানুষকে অনবরত পাখির মতো গুলি করে হত্যা করা হয়। সারা বছরে এমন একটি দিন অতিবাহিত হয় না যেদিন বাংলাদেশ ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী কিংবা ভারতীয় দুষ্কৃতিকারীরা খুন, জখম, অনুপ্রবেশ, চোরাচালান, অপহরণ, ধর্ষণ, লুট, পশুহীন ইত্যাদি কোনো না কোনো অপরাধ করে সীমান্তে অস্বাভাবিক ও উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে না। বাংলাদেশ ভারত সীমান্তে বিভিন্ন ধরনের অপরাধ কর্মের ওপর নজর রাখে অধিকার নামক এমন একটি মানবাধিকার সংস্থার সংগৃহীত পরিসংখ্যানে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় বিএসএফ এবং ভারতীয় নাগরিকেরা সীমান্তে কেমন অসহনীয় তাণ্ডব চালাচ্ছে। 2000 সন হতে 2009 সনের এপ্রিল মাসের মধ্যে সীমান্তে সর্বমোট 823 জন বাংলাদেশি নিহত হয়েছেন। এদের মধ্যে 764 জন বিএসএফ এর গুলিতে এবং বাকি 59 জন ভারতীয় দুষ্কৃতিকারীদের হাতে খুন হয়েছে। অস্থির সীমান্ত। বাংলাদেশের মানচিত্রের প্রতি চোখ বুলালে যে কেউই বলবেন যে বাংলাদেশ ভারত সারা বিশ্বের দেশসমূহের মধ্যে সবচেয়ে আঁকাবাঁকা সীমান্তের অংশীদার। এই কারণে বাংলাদেশ ভারত সীমান্তের নিখুঁত দৈর্ঘ্য নির্ণয় করা সত্যিই দুরূহ ব্যাপার। এ কারণে বাংলাদেশ ভারত সীমান্ত দৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের তথ্যের মুখোমুখি হই। বাংলাদেশ ডিফেন্স জার্নালের তথ্য অনুযায়ী বাংলাদেশ ভারত সীমান্ত 4156 কিলোমিটার লম্বা। বাংলাদেশ ভূখণ্ড লাগোয়া 5টি ভারতীয় রাজ্যের সীমান্ত যথাক্রমে পশ্চিমবঙ্গ 2262 কিলোমিটার, আসাম 264 কিলোমিটার, মেঘালয় 434 কিলোমিটার, ত্রিপুরা 874 কিলোমিটার ও মিজোরাম 320 কিলোমিটার। একই সাময়িকীর মতে বাংলাদেশ মায়ানমার সীমান্তের দৈর্ঘ্য 320 কিলোমিটার। অন্যদিকে বিডিআর কর্তৃক প্রকাশিত তথ্য মতে বাংলাদেশ ভারত সীমান্তের দৈর্ঘ্য 4227 কিলোমিটার এবং বাংলাদেশে মায়ানমার সীমান্তের 271 কিলোমিটার। বাংলাদেশের একান্ত সীমান্তবর্তী দুই দেশের মধ্যে এতদিন আমরা কেবল ভারতকে নিয়েই উদ্বিগ্ন ছিলাম। প্রায় 3 দিক থেকে ভারত বেষ্টিত এবং ভারতের বহুবিধ আগ্রাসী ও অন্তর্ঘাতমূলক তৎপরতা এমন উদ্বেগের মূল কারণ। উল্লেখ্য, বাংলাদেশ ভারত সীমান্ত ভারত পাকিস্তান কিংবা ভারত চীন সীমান্তের চেয়েও দীর্ঘতর। এই বাস্তবতা অনস্বীকার্য যে এই দীর্ঘ সীমান্ত দেখভাল ও নিয়ন্ত্রণ করা কেবল বাংলাদেশের জন্যই নয়, ভারতের জন্যও দুরূহ। বিশেষত সীমিত সম্পদ, শক্তি, জনবল এবং দুর্বল অবকাঠামোর আওতায় বিডিআর এর পক্ষে সমতল ভূমি, নদী ও পাহাড়ি বন জঙ্গল সম্মিলিত এ বিশাল সীমান্ত পাহারা দেয়া এবং আগ্রাসী প্রতিবেশীকে প্রতিহত করা নিঃসন্দেহে কষ্টসাধ্য। ভারতীয় বিএসএফ না বাংলাদেশের সীমান্ত তথা সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন করে না আন্তর্জাতিক আইন ও রীতিনীতির তোয়াক্কা করে। সীমান্ত পাহারার নামে বিএসএফ বারংবার মানবিক বিষয়াদি লঙ্ঘন করে, আন্তর্জাতিক বিধি অমান্য করে এবং নির্মম কূটকৌশল অবলম্বন করে বাংলাদেশকে বিব্রত করে চলেছে। ভারতের আগ্রাসী নীতির কারণে বাংলাদেশ ভারত সীমান্তে মূলত সারা বছরই অশান্ত ও উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। একথা অনস্বীকার্য যে একান্ত বন্ধুপ্রতিম দুই প্রতিবেশী দেশের সীমান্ত যৌক্তিক কারণেও অশান্ত হতে পারে। মাদকদ্রব্য ও মানব পাচারকে কেন্দ্র করে মার্কিন মেক্সিকো সীমান্তে সঙ্গত কারণেই কখনো কখনো সমস্যা সৃষ্টি হয়। উত্তর ও দক্ষিণ কোরিয়া সীমান্ত নিঃসন্দেহে গোলযোগপূর্ণ, কিন্তু বাংলাদেশ ভারত সীমান্তের মতো এত দুর্যোগপূর্ণ ও
ও ভয়ঙ্কর সীমান্ত বিশ্বের অন্য কোথাও নেই। বছরে এমন কোনো দিন যায় না যেদিন ভারতীয় বিএসএফ বাংলাদেশ ভূখণ্ডে অনুপ্রবেশ করে নিরপরাধ বাংলাদেশিদের হত্যা ও তাদের মালামাল লুণ্ঠন করে, নিষিদ্ধ ভারতীয় সামগ্রী ও নাগরিক বাংলাদেশে ঠেলে দিয়ে সীমান্তে গোলাযোগ ও যুদ্ধকালীন পরিস্থিতির সৃষ্টি করে না। বিএসএফ এর তুলনায় বিডিআর এর সম্পদ ও শক্তি অতি তুচ্ছ হলেও কেবল অদম্য সাহস ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বিডিআর দস্যুসম ভারতীয় বিএসএফ এর দুষ্কর্ম প্রতিহত করে চলেছে। ভারত ভূ অর্থনৈতিক স্বার্থোদ্ধারের জন্য বিডিআরকে পঙ্গু করে সীমান্ত পরিস্থিতিকে তার অনুকূলে নেয়ার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে চক্রান্ত চালিয়ে আসছে। পিলখানা হত্যাকাণ্ড সে চক্রান্তেরই অংশবিশেষ। বাংলাদেশ ভারত সীমান্তে ভারতীয় বিএসএফ যেসব বেআইনি ও অমানবিক দুষ্কর্ম চালায় তার অতি সামান্য অংশই বাংলাদেশি জনগণ ও বিশ্ববাসী জানে। প্রকৃত অবস্থা সবার অগোচরেই থেকে যায়। বাংলাদেশের অভ্যুদয়ের পর হতেই বাংলাদেশ ক্রমাগতভাবে ভারতের শত্রুতা ও আগ্রাসনের শিকারে পরিণত হয়েছে। ভারতীয় বিএসএফ এবং তাদের প্ররোচনা ও সহযোগিতা ভারতীয় দুষ্কৃতিকারীরা প্রায় প্রতিদিন নিরপরাধ বাংলাদেশিদের হত্যা, অপহরণ, ধর্ষণ এবং তাদের গবাদি পশুসহ মালামাল ও ফসল লুণ্ঠন করলেও বাংলাদেশ সরকার ও প্রচার মাধ্যম সর্বদাই ভারতকে বন্ধু দেশ হিসাবে সম্বোধন করে এবং বলে বেড়ায় যে বাংলাদেশের সাথে ভারতের নাকি বন্ধুসুলভ সম্পর্ক বিরাজ করছে এবং দিন দিন এই সম্পর্ক আরও জোরদার হবে। এই ধরনের মিথ্যা প্রচারণা সীমান্তবাসী বাংলাদেশি এবং বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের সাথে নির্মম প্রতারণা ও কৌতুক ছাড়া কিছুই নয়। নিরপরাধ মানুষ হত্যা। ভারত পরিকল্পিতভাবে বাংলাদেশ ভারত সীমান্তকে অশান্ত ও বিরোধপূর্ণ রাখে। বাংলাদেশ ভারত সীমান্ত ইসরায়েল সীমান্তের চেয়েও বেশি অশান্ত ও ঝুঁকিপূর্ণ, যেখানে মানুষকে অনবরত পাখির মতো গুলি করে হত্যা করা হয়। সারা বছরে এমন একটি দিন অতিবাহিত হয় না যেদিন বাংলাদেশ ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী কিংবা ভারতীয় দুষ্কৃতিকারীরা খুন, জখম, অনুপ্রবেশ, চোরাচালান, অপহরণ, ধর্ষণ, লুট, পশুহীন ইত্যাদি কোনো না কোনো অপরাধ করে সীমান্তে অস্বাভাবিক ও উত্তেজনাকার পরিস্থিতি সৃষ্টি করে না। বাংলাদেশ ভারত সীমান্তে বিভিন্ন ধরনের অপরাধ কর্মের ওপর নজর রাখে অধিকার নামক এমন একটি মানবাধিকার সংস্থার সংগৃহীত পরিসংখ্যানে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় বিএসএফ এবং ভারতীয় নাগরিকেরা সীমান্তে কেমন অসহনীয় তাণ্ডব চালাচ্ছে। 2000 সন হতে 2009 সনের এপ্রিল মাসের মধ্যে সীমান্তে সর্বমোট 823 জন বাংলাদেশি নিহত হয়েছেন। এদের মধ্যে 764 জন বিএসএফ এর গুলিতে এবং বাকি 59 জন ভারতীয় দুষ্কৃতিকারীদের হাতে খুন হয়েছে। বিভিন্ন অপরাধ কর্মের তথ্য সম্বলিত একটি ছক পাওয়া যায়, যা নিঃসন্দেহে ভারতীয় বিএসএফ ও দুষ্কৃতিকারীদের নির্মমতার দলিল। 2009 সনের 1 জানুয়ারি হতে 30 এপ্রিল পর্যন্ত নিহত 34, আহত 41, গ্রেপ্তারকৃত 0, অপহৃত 6, নিখোঁজ 0, ধর্ষণ 0, লুণ্ঠন 1, পুশ-ইন 0, সর্বমোট 82। 2008 নিহত 62, আহত 47, গ্রেপ্তারকৃত 0, অপহৃত 81, নিখোঁজ 0, ধর্ষণ 0, লুণ্ঠন 3, পুশ-ইন 20, সর্বমোট 213। 2007 120 নিহত, আহত 82, গ্রেপ্তারকৃত 8, অপহৃত 98, নিখোঁজ 9, ধর্ষণ 3, লুণ্ঠন 5, পুশ-ইন 198, সর্বমোট 523। 2006 164 নিহত, আহত 144, গ্রেপ্তারকৃত 21, অপহৃত 165, নিখোঁজ 32, ধর্ষণ 2, লুণ্ঠন 9, পুশ-ইন 0, সর্বমোট 519। 2005 নিহত 104, আহত 66, গ্রেপ্তারকৃত 26, অপহৃত 78, নিখোঁজ 0, ধর্ষণ 0, লুণ্ঠন 5, পুশ-ইন 0, সর্বমোট 298। সর্বমোট 823 নিহত, আহত 833, গ্রেপ্তারকৃত 246, অপহৃত 890, নিখোঁজ 62, ধর্ষণ 13, লুণ্ঠন 70, পুশ-ইন 218, সর্বমোট 3205। অন্যদিকে নিম্নোক্ত ছকটি প্রমাণ করে বিগত শতাব্দীর শেষ দশকের তুলনায়
একবিংশ শতাব্দীর প্রথম দশকে বাংলাদেশ ভারত সীমান্তরক্ষীরা অপরাধ সংগঠনে অধিকতর অমানবিক ও বেপরোয়া ভূমিকায় নেমেছে। 2000 থেকে 2009 সালের এপ্রিল পর্যন্ত সীমান্তে 823 জন বাংলাদেশিকে খুন করা হয়, অথচ এর আগে দশকে এই সংখ্যা ছিল মাত্র 205। পূর্ববর্তী দশকের পরিসংখ্যানটি 1990 থেকে 1999 পর্যন্ত নিহত 206, আহত 285, আক্রমণ ও গোলাগুলির সংখ্যা 513। বিএসএফ শুধুমাত্র নিরপরাধ বাংলাদেশিদেরকেই অনেক ক্ষেত্রে দেখা মাত্রই গুলি করে না, এমনকি বিডিআর জওয়ানদেরও খুন করতে দ্বিধা করে না। 2000 সনে বিএসএফ এর গুলিতে 35 জন বিডিআর জওয়ান প্রাণ হারান। বিএসএফ নির্মম আচরণ এমন পর্যায়ে পৌঁছেছে যে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ভারত সরকারকে চিঠি দিয়ে বিএসএফ এর বিভিন্ন ধরনের অপকর্ম হতে বাংলাদেশ ভূখণ্ডের নিকটবর্তী অঞ্চলে বসবাসকৃত ভারতীয় নাগরিকদের মান, ইজ্জত, জীবন ও সম্পদ রক্ষার উদ্দেশ্যে বাংলাভাষী বিএসএফ সদস্য মোতায়েনের অনুরোধ জানিয়েছেন। কর্নেল জাহাঙ্গীর কবির এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, 1 জুন হতে 18 জুন 2009 এর মধ্যবর্তী সময়ে বিএসএফ সীমান্তে 30 জন বাংলাদেশিকে হত্যা করেছে। অন্যদিকে মানবাধিকার সংস্থা অধিকার জানিয়েছে, 1 জানুয়ারি হতে 30 মে 2009 পর্যন্ত বিএসএফ 44 জন বাংলাদেশিকে খুন এবং অন্য 9 জনকে অপহরণ করেছে। পিলখানা হত্যাকাণ্ড, টার্গেট বাংলাদেশ বইয়ের অডিও বুকটি নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন।